আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে শাহবাগে ভুরিভোজের আয়োজন চলছে। সকাল থেকে কিন্তু এই আয়োজন চলমান ছিল। গরু কুরবানি করে, ছাগল কুরবানি করে রান্না করা হয়েছে তেহারি। সেই তেহারি কিন্তু এই মুহূর্তে বিতরণ করা হচ্ছে এবং এখানে আগত যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই খাবার গ্রহণ করতেও শুরু করেছেন। আপনাদেরকে যদি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করি, এখানে যারা এসেছেন তারা কিন্তু খাবারগুলো গ্রহণ করছেন এবং এখানে কয়েক হাজার মানুষের সমাগম ইতিমধ্যে ঘটেছে পুরো শাহবাগ এরিয়া জুড়ে। যারা ছিলেন আশপাশে সকলে কিন্তু চলে এসেছেন এই খাবার গ্রহণ করার জন্য এবং আমরা দেখছি যে অনেকে কিন্তু খাবার খাচ্ছেন এখানে এবং পুরো জায়গা জুড়ে একটি উৎসব মুখর আমেজ তৈরি হয়ে গিয়েছে। একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে সম্প্রতি আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধের পর থেকেই আমরা দেখছি যে জুলাইয়ের পক্ষে শক্তি যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় আনন্দ র্যালি করেছেন, উল্লাস করেছেন, উৎসব করেছেন। সেই উৎসবেরই একটি অংশ হচ্ছে আজকে শাহবাগে গরু কুরবানি করে ভুরিভোজের আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনে যারা এসেছেন তারা কিন্তু তৃপ্তি নিয়ে খাবার গ্রহণ করছেন। সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কয়েক হাজার মানুষ কিন্তু খাবার নিয়ে নিয়েছেন এবং বাকি যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে। এখানে খাবারের আইটেমের মধ্যে রয়েছে তেহারি রয়েছে, পানি রয়েছে, সাথে একটি করে মোজো রয়েছে। এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলে আসলে জানার চেষ্টা করি। খাবারের স্বাদ কেমন ছিল ভাই? খাবারের স্বাদ অমাইক ছিল, অস্থির ছিল খাবারের স্বাদ ভাই। হাসিনার মাংস পাওয়া গেছে ভাই, অস্থির অমাইক হয়েছে খাবারে। হাসিনার অনেক মাংস ছিল ইয়ার ভিতরে, খুব মজা লাগছে, আমরা সবাই খুব খুশি ভাই। দেখছি অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছেন। আমারে ভাঙ্গে হাত ভাঙ্গে লাগছে, এখন ওরা খাইতে আছি, ওরা তো পড়া গেছে, এখন খাই ওরা শেষ করতে হবে। স্বাদ বলতে কি শেখ হাসিনার খাওয়ার চেয়ে স্বাদ, এটা আপনি বুঝবেন, না খেলে কি বোঝা যায় একজন ফ্যাসিস্ট কেমন স্বাদ? এটা তো যারা মারিকা, যারা বিপ্লবী তারাই জানে। এখান থেকেই মূলত হাজার হাজার মানুষের জন্য খাবারগুলোকে প্রস্তুত করা হচ্ছে এবং এর পাশে যদি আপনাদেরকে দেখাই, খাবার কিন্তু বিতরণ করা চলমান রয়েছে এবং যারা এসেছেন সকলকে কিন্তু খাবার দিবেন এমনটি বলেছেন আয়োজকরা। খাবার টেস্ট করছি। আসলে আজকে এমন একটা সময় আমরা এখানে দাঁড়িয়েছি, 2021 সালে এই শাহবাগ থানায় আমাকে এডিসি হারুনে নিয়ে আসছিল আমার বড় ভাই, আর আমরা একসাথে বিভিন্ন রাজনীতি করেছি। আমরা নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিল তখন আমরা গো ব্যাক মোদি জন্য আমরা যখন প্রেস ক্লাবে ডক্টর জাফরুল্লাহ স্যার সহ আমরা দাঁড়িয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম যখন বাইতুল মুকাররম মসজিদে হামলা করেছিল শত শত মুসলমানের উপরে। আমরা প্রতিবাদ করাই এডিসি হারুন আমাদেরকে ধরে নিয়ে আসে, এনে আমাদের এই শাহবাগ থানায় আমাদের চোখে কাঁচা মরিচ দিয়ে আমাদেরকে বলে, হাসিনার বিরুদ্ধে কেন তোমরা এত লড়াই করো? তোমরা বিপিনুরের কি হয়ে গেছো? বিপিনুর এমন কি হয়ে গেছে যে হাসিনার বিরুদ্ধে কথা বলতে হবে? এটা বলে আমাদের উপরে চোখ, এই থানার ভিতরে আমাদেরকে চোখে মরিচ দিয়ে আমাদের উপর হামলা করে, নির্যাতন করে, রাতে রিমান্ডে নেয় এবং আমাদের যখন পরিবারের সদস্যরা আসে তখন বলে যে 1 মিনিট কথা বলবা, 1 ঘন্টা পিটাবো, দেখো কথা বলবা কিনা। আমরা আমাদের অভিভাবকদের সাথে কথা বলতে পারি না, আমাদেরকে ময়লার ভিতরে রেখেছিল। মুজিব বর্ষ পালন করতেছিল এই সাদ্দাম ইরানরা এখানে বিশাল মঞ্চ করে। আজকে কোথায় তারা? আজকে তারা কোথায়? আজকে ঠিকই সেই নরেন্দ্র মোদীকে আমরা গো ব্যাক বলছি, বাংলাদেশকে নট ওয়েলকাম জানিয়েছি, সেই নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আজকে হাসিনা পালিয়েছে। তো ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমরা যাতে জুলাই এই বিপ্লবের সাথে বেইমানি না করি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইন্ডিয়ার মঞ্চস্থে শেখ হাসিনা কিন্তু এইখানে একটি গণজাগরণ মঞ্চ করেছিলেন, যার অর্থায়নে সম্পন্ন ছিল শেখ হাসিনা। তিনি এদেশের নিরপরাধ আলেম সমাজকে ধ্বংস করার জন্য নিরপরাধ আলেমকে ফাঁসি দিয়েছিলেন। শুধু আমি একটি কথা বলতে চাই, সবশেষ 2024 সালের যেই জুলাই গণ অভ্যুত্থানের যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানে শেখ হাসিনা আমাদের সাধারণ ছাত্র জনতার উপরে যেই নির্বিচারে গুলিয়ে চালিয়েছিলেন, আমাদেরকে পঙ্গু করেছেন। তো সেই জায়গা থেকে দেখেন আজকে এই শাহবাগে সেই শেখ হাসিনার আনন্দ উল্লাসের জন্য, তার দল আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আজকে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তার কুলখানি খাওয়ানোর জন্য।